আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন যেখানে আছি এই জায়গা সম্পর্কে অনেক কথা আছে। সূরা তাকবীরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে বিআইয়ি দামবিন কুতিলাত, কোন অপরাধে নিষ্পাপ এই বাচ্চাগুলোকে হত্যা করা হয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। আরবের রীতিনীতি এইটাই ছিল। তবে হযরত দাহিয়াতুল কারবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবন্ত যে সন্তানগুলি হতো কন্যা সন্তান, তিনি অনেক মতামত আছে যে 7 জন 10 জন 11 জন, তিনি তার জীবন্ত কন্যা সন্তানকে এই জায়গাটিতে কবর দিয়েছেন। এই জায়গাটিতে কবর দিয়েছেন। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি হিরাম শরীফের একেবারে নিকটবর্তী। তো এখানের চতুর্দিকে যে কাজ কাম আমরা যা দেখতে বুঝতে পাই, তা এই জায়গাটা কিন্তু টোটাল ফাঁকা রয়েছে। আমি 100% দলিল দিতে পারবো না, তবে আমি যতটুকু জানি মোটামুটি শিওর যে এখানে সৌদি গভর্নমেন্ট অনেকবার খোঁড়ার চেষ্টা করেছে এবং এখানে বিল্ডিং করবে বা রাস্তা করবে ইত্যাদি করবে। যতবার এখানে খুঁড়েছে দেখে তাজা রক্ত বের হয় নিচ থেকে। এখান থেকে এখনো পর্যন্ত তাজা রক্ত বের হয়, যার কারণে এখানে আপনারা দেখতেছেন যে ফাঁকা আছে, কোনো কিছু এখানে হয় না। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের প্রার্থনা করা উচিত, দোয়া করা উচিত যে আল্লাহ তাআলা এই বিশাল ধ্বংসাত্মক কাজ যারা করেছে তাদেরকেও আল্লাহ তাআলা হিদায়াত দিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত সেই নিদর্শন এখানে রেখে দিয়েছেন। আমরাও যদি এ থেকে শিক্ষা না নেই, তাহলে এখনো পর্যন্ত যারা পৃথিবীতে বিনা অপরাধে মানুষকে হত্যা করছে এদের কিন্তু বিচারে কাঠগড়ায় দাঁড়াতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বড় আসামি হতে হবে। আমরা যেন এই পাপিষ্ঠ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখতে পারি এবং আমরা যেন এ থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। প্রিয় বন্ধুরা, আমরা এতক্ষণ ছিলাম এবং আমরা দেখছি সেই জায়গাটিতে যেখানে দাহিয়াতুল কারবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট ছোট জীবন্ত কন্যা সন্তানগুলোকে হত্যা করেছেন। সেই স্থানটি হচ্ছে এটা হিরাম শরীফের একেবারে পাশেই। আমরা সেখান থেকে বিষয়গুলো জানলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমান, আমাল, ইখলাস, তাকওয়া, ইজ্জত, হেফাজত করে সংরক্ষণ করে বাকি জীবন চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।